আমি আজকে 6টা ঢেঁড়স, 2টা আলু, 4টা পটল, 3টা বেগুন এবং 2টা করলা নিলাম। এই 5 রকমের সবজি একসাথে করে দিয়ে আমি একটা মাছের ঝোল রান্না করব। অনেক দিন থেকে এটা খেতে খুব মন চেয়ে আছে, কিন্তু সবগুলো সবজি একসাথে মিলাতে পারছিলাম না, রান্নাও করতে পারছিলাম না। আজকে আমি যে রান্নাবান্নাগুলো করব সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব। পেঁয়াজ দিয়ে দিলাম তেলে, পেঁয়াজটা গরম হয়ে আসলে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, অল্প জিরার গুঁড়া দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, জিরার গুঁড়া একটু দিয়ে এখন বেগুনগুলোকে একটু ভেজে নিচ্ছি। এই বেগুনটা আমি রান্না করব মাছের তেল দিয়ে। বেগুনটা দিয়ে দিতেই লবণ হলুদ দিয়ে দিলাম। বেগুনটা একটু ভাজা হয়ে আসুক, বেগুনটা ভাজা হতে হতেই দিয়ে দিলাম 2টো কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে ফালি করে কেটে আরও ছোটো ছোটো একটু টুকরো করে দিয়ে দিলাম মাছের যে তেলটা। বেগুনগুলো একটু নরম হয়ে আসতেই আমি কিন্তু মাছের তেলটা দিলাম। আমি প্রথমে কম তেল দিয়ে বসিয়েছি, কারণ মাছ থেকে তেল উঠবে। তো এই চুলাটা আমি পাল্টে নিচ্ছি। এই চুলাটা পাল্টে দিয়ে আমি যে 5 রকমের সবজি নিয়েছি সেটার ঝোল এটাতে, এই প্যানটাতে রান্না করব। তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলেই দিয়ে দেব মাছগুলো। এখানে আমি মৃগেল মাছ নিয়েছি। একটা মৃগেল মাছ ঠিক 4 কেজি ওজনের নিয়ে এসেছে। সেটার মাথাটা আর একদম লেজের থেকে লেজ এবং লেজের পাশের টুকরাটা আর 2টা পেটে নিয়েছি। মাথাটা রান্না করে ফেলছি। সবসময় যে মাথা আলু দিয়ে বা অন্যান্য সবজি দিয়ে রান্না করতে মন চায় তা না, আজকে মন চাইছে আমি এটা দিয়ে, এই সবজিগুলো দিয়ে রান্না করব। তো মাছটা ভেজে নিচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ভালো আছি বললেও ভুল হবে। আমি একজন মা। মায়ের মন, আমার সন্তানেরা রাস্তায় আছে তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করছে। আমি মা হিসেবে ঘরে থেকে ভালো থাকার কথা নয়, তবু কথার কথা আলহামদুলিল্লাহ ভালো আছি, এটাই আর কি। তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, মাছগুলো উঠিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি আলু আর করলাগুলো। সবজিগুলো বুঝে বুঝে দিচ্ছি, কারণ যে সবজিগুলো একটু শক্ত টাইপের সেদ্ধ হতে সময় লাগবে সেগুলো আগে দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ বড় একটা পেঁয়াজ এবং মাঝারি একটা পেঁয়াজ, এই 2টো পেঁয়াজ দিয়েছি। আর আলু আর লবণ হলুদ দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে দিচ্ছি। পেঁয়াজটা এটার সাথে ভাজা হয়ে যাবে। এই করলা এবং আলু একটু সেদ্ধ হতে সময় লাগে, এই জন্য এটাকে আমি আগে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে ভালোভাবে। দিয়ে দিলাম পটলটা। এগুলো থেকে একটু নরম পটলটা দিয়ে দিলাম। পটলটা ভাজা হয়ে আসতে দিয়ে দিচ্ছি বেগুনগুলো। সবশেষে আমি দেব ঢেঁড়সটা। বেগুনগুলো দিয়ে আরেকটু লবণ বাড়িয়ে দিচ্ছি। সবজি বেড়েছে, এখন লবণও বাড়িয়ে দিলাম। আমি আবার কম সবজি থাকলে একটু কম লবণ দিই, বেশি হলে বেশি দিই। তো বেগুনটাও ভাজা হয়ে এসেছে, দিয়ে দিলাম আদা পেস্ট, রসুন পেস্ট। আর এর মধ্যে কিন্তু আমি কাঁচামরিচ ফালি করে দিয়েছি, এটা ভিডিওতে স্কিপ হয়েছে। এই তরকারিটার সাথে কাঁচামরিচ ফালিটা বেশ যায়। তা আমি দিয়ে দিলাম একটু ধনে গুঁড়া, একটু মরিচ গুঁড়া। এই পর্যায়ে দিয়ে দিলাম ঢেঁড়সগুলো। ঢেঁড়স কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না। আর এই সবজিটার সাথে যদি সবগুলো সবজির সাথে ঢেঁড়স দেওয়া হতো সবগুলো গলে যেত, কালারটাও সুন্দর থাকতো না। সবগুলো সবজি আমার ভাজা হয়ে গিয়েছে, আমি গরম পানি ঝোল দিয়ে দিয়েছি। আর আমি একদম শেষ দিকে একটা স্পেশাল মশলা দেব, সেটা আমি করে রেখেছি সবজির জন্যই আলাদা করে। গোটা ধনে, গোটা জিরা এবং চাল ভাজা, এগুলো একসাথে করে আমি গুঁড়ো করে নিয়েছি। চাল ভাজাটা তরকারি যে ঝোলটা সেটাকে ঘন করে, আর জিরা ভাজা এবং ধনে ভাজা সেটা তো খেতে অনেক ভালো লাগে। এটার একটা আমি মশলা আলাদা করে কোটোতে করে রেখেছি গুঁড়া করে। সেই মশলাটা একটু ছড়িয়ে দিচ্ছি। এই মশলাটা খেতে কিন্তু দারুণ লাগে। এই সবজিগুলোর সাথে মশলাটা এত ভালো লাগে, না খেলে বোঝাই যাবে না। একটু লবণ চেখে নিচ্ছি, লবণ ঠিকঠাক না হলে তো যত মজা করে রান্না করি মজা বলবে না কেউ, আর একটু লবণ লাগবে, দিচ্ছি।
আর ইদানিং না কি জানি হয়েছে, আগে আমি আন্দাজ করে লবণ দিলেই হয়ে যেত, ইদানিং আমি অনেকবার লবণ দেখতে হয়, তারপরেও মনে হয় লবণটা হচ্ছে না। আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, সবজি সবগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, ধনে পাতাটা ছড়িয়ে দিচ্ছি। হয়ে গিয়েছে আমার তরকারিটা প্রায়, ধনে পাতাটা অল্প একটু হলেই উঠিয়ে ফেলবো। ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা আমার ভিডিও দেখেন, লাইক করেন, কমেন্ট করেন এবং সাপোর্ট করে পাশে আছেন, অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের প্রতি, অনেক ভালোবাসা আপনাদের প্রতি। ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন, বাই।